দেখি বলে আমাদেরকে দেখি নাম করছে, নাম প্রতিদিনই করছে, গর্ভ ক্রমান্বয়ে বড় হচ্ছে। হরে কৃষ্ণ লোকে দেখছে, সমাজ নিন্দাতে পরিপূর্ণ হয়ে গেছে। মহাপ্রভুকে এসে অপমান করে এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তখন সবাইকে একদিন দেখে বললো যে আচ্ছা, ওই নারায়ণীর গর্ভের মধ্যে কে আছে তোমরা নারায়ণীর কাছ থেকে জেনে নাও। তারপরে এই আপনারা যেমন বসে আছেন সমস্ত, তার মাঝখানে আপনাদেরকে দাঁড় করিয়ে দিল নারায়ণীকে। নারায়ণীকে দাঁড় করিয়ে দিয়ে সবাইকে আপনাদেরকে বলছে ওর গর্ভের কাছে কানটা নিয়ে গিয়ে শোনো যে ওর গর্ভের মধ্যে কে আছে। আরে তা আপনারা সবাই কান নিয়ে গেছেন, নারায়ণীর গর্ভের কাছে কান নিয়ে গিয়ে শুনছেন যে দাপরে ছিলাম আমি, বলছে দাপর যুগের মধ্যে আমি ছিলাম বেদব্যাস, দাপরে ছিলাম আমি বেদব্যাস, কলিতে হব আমি বৃন্দাবন দাস। তাই সেই বৃন্দাবন দাস তিনি আবির্ভাব হলেন বেলুগ্রাম, মন্তেশ্বর থেকে 10-12 কিলোমিটার দূরে গিয়েছিলাম। বর্ধমান জেলার মধ্যে 400 ভক্তের, মহাপ্রভু 400 জন ভক্তের আছে। যতগুলা পেয়েছি ততগুলা সংগ্রহ করেছি এবং দিয়েছি। যতগুলা পেয়েছি নাম সংগ্রহ করেছি। বৃন্দাবন দাস ঠাকুরের বাড়িতে গেলাম, সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। আজও তার বংশধরেরা বিগ্রহ সেবা করছে। সেই বৃন্দাবন দাস রচনা করলেন চৈতন্য কাব্য, আর নতুন দাস ঠাকুর আর কৃষ্ণদাস কবিরাজ করছেন। এই তিনজন তিনি রচনা করলেন বৃন্দাবন দাস রচনা করলেন চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ রচনা করলেন চৈতন্য চরিতামৃত, আর নতুন দাস বাবাজি লিখলেন চৈতন্য মঙ্গল। এই চৈতন্য মঙ্গল এই বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে মিলে গিয়েছে, একই নাম চৈতন্য মঙ্গল। শ্রীজীব গোস্বামী এই বইগুলোকে সমস্ত কারেকশন করছে। তেনার কাছে যখন চৈতন্য মহাপ্রভু তিরোধানের পর এই শাস্ত্রগুলো যখন শ্রীজীব গোস্বামীর কাছে গিয়েছিল, শ্রীজীব গোস্বামী তখন বলল যে লোচন এবং বৃন্দাবন তোমাদের বই এক হয়ে গিয়েছে, তা লোচন তোমারটা চৈতন্য মঙ্গল থাক, আর কৃষ্ণদাস কবি বৃন্দাবন দাস তোমারটা চৈতন্য ভাগবত। এইভাবে কারেকশন করে দিলেন। আজও সেই বইগুলো আমাদের কাছে এসেছে এবং সেই বই থেকে আপনারা অনেক পাচ্ছেন। চৈতন্য লীলা, কৃষ্ণ লীলা, তাই না? চৈতন্য লীলা মৃত আপনারা উপভোগ করছেন। তাই তা ভাগবত রচনা হয়েছিল ব্যাসদেব। ব্যাসদেব যখন সব শাস্ত্র রচনা করেছে, গীতা লিখেছেন, প্রথমে লিখেছেন বেদ। ভগবান কৃষ্ণ তেনার অন্তরঙ্গা শক্তি থেকে এই ব্যাসদেবকে সৃষ্টি করেছিলেন। মায়াময় একটি সংসার তৈরি করে পরাশর মুনি পৌরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম হয়েছে। তা ব্যাসদেব জন্ম হওয়ার পর এটা ভগবানেরই ইচ্ছা। পরাশর মুনি যখন নৌকা পার হচ্ছিলেন, কুয়াশায় আচ্ছাদিত সেই সত্যবতী নৌকা বাইছিল, তার দ্বীপের মধ্যে নিয়ে গিয়ে ব্যাসদেবের সেখানে তার গর্ভের মধ্যে জন্ম দিয়েছে। যার জন্য ব্যাসদেবের অপর নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যেহেতু দ্বীপের মধ্যে জন্ম হয়েছে। সেই ব্যাসদেবকে আদেশ দিলেন যে এই শাস্ত্রগুলো তুমি লিখে রাখো, তাহলে ক্রমান্বয়ে কলিযুগ আসছে, সেই কলিযুগের প্রারম্ভে সবাই আয়ু সব কমে যাবে। ততস্থান দিনম ধর্মম সত্যম শৌচম ক্ষমা দয়া কাল এবং বলি না রাজু নম তথা আয়ু বল। শ্রীমদ ভাগবতে বলা হয়
তার সবাই স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে, আয়ু কমে যাবে, শরীরের ক্ষমতা কমে যাবে, তাই না? তাদের কোন ক্রমান্বয়ে আমাদের আয়ু কমে কমে এসে কলিযুগের মধ্যে 100 বছরে নাই। সত্য যুগে 1 লক্ষ বছর কর্মাই ছিল মানুষের। তারপরে সেটা যেটা যুগে এসে একটা শূন্য কমে যাবে, থাকলো কত? 10,000। 10,000 থেকে আবার দাপড় এসে আবার একটা শূন্য কমে যাবে, থাকলো 1,000। কলিযুগে এসে আবার একটা শূন্য করে কমে যাবে, থাকলো 100। 100 বছর কেউ বাঁচছেন? কেন বাঁচছেন? 100 বছর কেন বাঁচছেন না? অনাচার, ব্যভিচার, কদাচার। জিহ্বাকে এখনো পর্যন্ত কারো কন্ট্রোল নেই। জিহ্বা কন্ট্রোল না করতে পারলে বড়মাই বৃদ্ধি হয়। সকালবেলায় উঠি চা যাই, তারপরে পেঁয়াজ ভাজা হোক, পেঁপি ভাজা হোক, তারপরে মাছের ঝোল হোক, মাছের ঝোল হোক, ডিমের ঝোল, না হলে ভাত ডালি রুটি ভাজা। ভাত খেতে পারি না, রুটি খাই। রুটি হচ্ছে মুচির কাজ। ব্যাপার হচ্ছে এইভাবে আমাদের অনাচার ব্যবচার। তারপরে এই ছেলেদের মধ্যে গাঁজা থেকে, মদ থেকে, সিগারেট থেকে, বিড়ি থেকে, ধোক্কা থেকে, খৈনি থেকে কদিন বাঁচবে। সেই জন্য আমাদের 100 বছর কর্মই আমরা লাভ করতে পারছি না। কিন্তু যিনি নিরামিষাশী এমন ব্যক্তিকেও আমরা দেখি 111 বছর পর্যন্ত বয়সের লোক। রাজস্থানে এই কিছুদিন আগে টিভিতে খবর দিয়েছিল 117 বছর বয়স, বড় বড় পাকা পাকা দাড়ি, তার নাতিকে কোলে নিয়ে চুম খাচ্ছে টিভির ছবিতে। 117 বছর এখনো বেঁচে আছে। পুরোপুরি ভেজিটেরিয়ান। আজকে দক্ষিণ ভারতে যান, প্রত্যেকের হাতে একটা করে ফলের ব্যাগ দেখবেন। পশ্চিমবঙ্গের ডিমের ব্যাগ দেখবেন, না হয় ছোট ছোট মাছের পোনা, না হয় কাঁচা মাছ। আছে ভাই আমোদ করি। হ্যাঁ হ্যাঁ হয়। যার জন্যে আমাদের কর্মীরা পেঁয়াজ কে খাদ্য। মরুভূমির মরুপ্রান্তরে যে জন্ম হয় তাদের প্রত্যেকদিন 40 কেজি করে পেঁয়াজ খেতে পারে। তাকে 40 কেজি যদি পেঁয়াজ দেওয়া হয় সে কোনদিন জীবনে জল খাবে। যে কারণবশত ওটা হচ্ছে খাদ্য। পেঁয়াজ এবং রসুন জলীয় পদার্থ তারা পরিপূর্ণ। তা উঠকি পদানা দেওয়া হচ্ছে, পদানা দেওয়া সব আমরা ভক্ষণ করছি। মাংস, একটা বাঘ প্রত্যেকদিন 12 কেজি মাংস খেতে পারে, একটা কুকুর 5 কেজি মাংস খেতে পারে, একটা বিড়াল 1.5 কেজি মাংস খেতে পারে। কতটুকু দেওয়া হচ্ছে, তার হাঁ করে বেড়াচ্ছে। হ্যাঁ, একটু ভাতও তাদেরকে দেওয়া হয় না। কুকুরকে একটু ভাত দেওয়া হয়, এলে পরে তাকে তাড়িয়ে দেওয়া হয়, বাড়ি বাইরে বার করে দিয়ে খেতে দেয়। একটু ভাত অন্য কাজে দেওয়া হয়। তাদের খাদ্যটা আমরা খেয়ে দেয় অনর্গল মাংস। এই কিছুদিন আগে একটা খবরের কাগজে দিয়েছিল দক্ষিণ ভারতের সুবিধামের আগেতে নন্দনকানন যে সমস্ত বাঘ এবং সিংহরা রয়েছে তাদেরকে মাংস দিতে পারছে। তাই অ্যানাউন্স করেছিল খবরের কাগজে যে আপনারা যদি কেউ গোমাংস দিতেও না পারেন, যদি অন্য কোনো মাংস দিতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন নম্বর। চিন্তা করুন, সেখানে যে আপনাদের দেখার জন্য বিশ্বময় একটা জায়গা নন্দনকানন, কত বাঘ, কত সিংহ, কত কুমির সেখানে আছে, তাদেরকে কত মাংস লাগে তারা দিতে পারছে না, যার জন্য তারা বিজ্ঞাপন দিয়েছে। তাদের খাদ্যগুলো আমরা খেয়ে নদী গেল, পুকুর গেল, গঙ্গা গেল, বড় বড় জাল তৈরি হয়েছে এখন বিজ্ঞানসম্মত উপায়ে সমুদ্রের মধ্যে ফিরে মাছগুলোকে ধরে নিয়ে চলে আসে। সেই মাছগুলোকে নিয়ে এসে যখন কত কত অবস্থা তখন তাকে বরফ চাপা দেয়। বরফ চাপা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে তখন হাড় বেরিয়ে
সেই হাড় বেরোনো মাছগুলোকে ছাই করে পেঁয়াজ দিয়ে চাপড়া করে রান্না করে আমরা খেয়ে আরে আছি না চাপড়া করে সেই বরফটা বাঁধা মাছগুলো সমুদ্র উঠে অথচ সেই সমুদ্রের মধ্যে সব থেকে বৃহৎ প্রাণী হচ্ছে গিয়ে তিমিঙ্গি, যে যার প্রত্যেকদিন 32 থেকে 34 টন খাবার দরকার। একটা তিমিঙ্গি প্রত্যেক দিন 32 থেকে 34 টন খাবার খেতে পারে। তার খাবারটা আমরা খেয়ে নিয়ে ফেলেছি, আমরা হাড় বেরোনো মাছগুলো করতে করে সেই প্রাণীটা মাঝে তাহলে অপরকে ডিপ্রাইভ করছি, প্রতারণা করছি না। কারণ অধিকার আছে, একজনকে প্রতারণা করে আর একজনের খাবার খেয়ে নাও, কিন্তু আমরা এই বিচারগুলো আমরা করছি না। আমাদের নিজের কাছে হয়েই হলো। অথচ রুদ্রস্বামী তার উপদেশামৃত একটা বই আছে, ছোট্ট বেশি বড় নয়, উপদেশামৃত মায়াপুর কেউ যান কোন সময় কিনবেন, মাত্র 10 থেকে 12 টাকা দাম। ওই ছোট্ট একটা বইয়ের মধ্যে কি জিনিস পাবেন দেখে তিনি বলেছেন যে জীবকে তিনি কন্ট্রোল করতে পারেন, তিনি সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারেন, সারা পৃথিবীকে তিনি শাসন করতে পারেন। কিন্তু জীবটাই আমাদের কন্ট্রোল, আমাদের জীবকা কন্ট্রোল নেই। আমরা আবু তাবু খেয়ে যাই, কি করে বাঁচবো 100 বছর। তিনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি বেদ লিখলেন। বেদ লোকে বুঝতে পারবে না, 108 উপনিষদ, 108 উপনিষদ লিখো দেখতেছি, এও তো লোকে বুঝতে পারবে না। তার থেকে তিনি পুরাণ 18টা পুরাণ লিখলেন। 18টা পুরাণ লেখার পরে তিনি মনে শান্তি পাচ্ছিলেন। তার মনে শান্তি পাচ্ছিলেন না, তিনি তখন চলে গেলেন কেদারনাথে। বদ্রীনারায়ণের একটি স্থান আছে, সেই বদ্রীনারায়ণে একদিকে সরস্বতী আর একদিকে আপনার অলকানন্দা বেরিয়ে আছে। অপূর্ব স্থান, অপূর্ব। যদি কেউ গিয়ে থাকেন তা তিনি দর্শন করে এসেছেন, আর যদি কেউ গিয়ে না থাকেন, যদি যান তখন দেখতে পারেন। অলকানন্দার জল একটু ঘোরাঘোরা, আর সরস্বতী নদী যেটা বেরিয়েছে সেটা সবুজ বর্ণ, তার মাঝখানে একটি গ্যাস দিলাম, একটি বিরাট পাথর। সেই পাথরের মধ্যে তিনি ধ্যানস্থ হলেন। ব্যাসদেব যখন ধ্যানস্থ হলেন, চিন্তা করছেন যে আমি এত শাস্ত্র রচনা করলাম, তার মনের মধ্যে শান্তি পাচ্ছি না। তার কারণটা কি? এরকম জিনিসটা ব্যাসদেবের হয়েছে, আমাদের হয় কি হচ্ছে আমি বুঝতে পারি না। অথচ যেন মনে হয় যেন আমার কেউ নাই, একেটের নাই, যাকে বলা শূন্য মন। এই জিনিসটা আমাদের হয়, আমাদেরও কি হচ্ছে না কি বুঝতে পারছি, অথচ যেন একটা অশান্তি অশান্তি কি রকম, অথচ কিছুই না। তা ব্যাসদেবের এই জিনিসটা একেটের নাই। ধ্যানস্থ হওয়ার পরে ওনার গুরুদেব না উনিশে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো ব্যাস? প্রভু, বেদ, উপনিষদ, পুরাণ সবকিছু লিখলাম, মনে বেশ শান্তি পাচ্ছি। বলে এতদিন পর্যন্ত ভগবান যা বলেছেন তুমি তা লিখেছ, ভগবান যা বলেছে তুমি লিখেছ, কিন্তু ভগবান যা করেছে তা লিখেছ। সে কি বস্তু? অমর পুরাণ শ্রীমদ ভাগবত। ব্রহ্মাজিকে মাত্র 4টি শ্লোক দিয়েছিলেন। নারায়ণের নাভি পদ্ম থেকে যখন তিনি উদ্ঘাটিত হলেন, পদ্মের মধ্যে তিনি বসে চিন্তা করছেন ব্রহ্মাজিকে, সব জলমগ্ন, সব জল আর জল, এখানে আমি পদ্মটির মধ্যে এইখানটার মধ্যে এত বড় পদ্ম তুলিবার কি করে চিন্তা করতে পারছেন না ব্রহ্মাজি। ব্রহ্মাজি যখন সেইখান থেকে নামতে নামতে পদ্মের নাল ধরি নামতে 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 নারায়ণের নামে পদ্মে গিয়ে থেকে আত্মনারায়ণের ভিতরে ঢুকতে পারছেন। সেইখানে গিয়ে শুনলেন তপ তপ তপ। ব্রহ্মাজি তখন চিন্তা করলেন আমাকে তপস্যা করতে বলছি। আবার উনি নাল ধরে উপরে গেলেন, পদ্মফুলের মাঝে গিয়ে বসলেন। পদ্মফুলের মাঝে গিয়ে বসে
তপস্যা করতেন। বহুদিন তপস্যা করার পর ভগবান ওনার অন্তরের মধ্যে মাত্র 4টি জ্ঞান দিয়েছিলেন। এই 4টি জ্ঞানের মধ্যে তিনি 10 ব্রহ্মাজি ওইটাকে 10টি রূপদান করেন। 10টি রূপদান করে ওটা দিলেন তার শিষ্য নারদ। নারদমণি সেটাকে বাড়িয়ে 100টা, নারদমণি 100টা করে তখন অপেক্ষা করছেন তাকে তো ব্যাস দেব ওইখানে বাড়ছে। ওই বদ্রীনারায়ণ যেখানে অলকানন্দা আর সরস্বতী বেরিয়ে এসছে সেই ব্যাস দিলাতে কি বলছে, এই নাও এই 100টি তোমাকে দিলাম, এর থেকে তুমি বিস্তারিত পাবে, এর আকাশ দাও। তখন এই 100টার থেকে ব্যাসদেব 18,000 শ্লোক লিখেছেন। তাই 18,000 শ্লোক আপনাদের কাছে কোনদিন আমি আনতে পারবো না। আমি মাটি থেকে দাঁড়ালে আমার সমান হয়তো হাইট হবে। 18টা খণ্ড করেছেন শ্রীরাম মায়া প্রভুপাদ। 18টা খণ্ডে খণ্ডিত, দ্বাদশ খণ্ডে 18টা খণ্ড হয়েছে 18,000 শ্লোক। সেই 18,000 শ্লোক সম্বন্ধিত ভাগবত আমি আমার বাড়ি থেকে বইয়ে আপনাদের দান করব। যা কারণবশত আমি শর্ট নোট করেছি আপনাদেরকে শ্রবণ করানোর জন্য, শর্ট নোট করে আপনাদের কাছে আপনারা বিস্তারিত ভাবে জানবেন। এই জিনিসগুলোই পাবেন। যাই হোক, এই শ্রীমৎ ভাগবত লিখে তিনি মহাশান্তি অর্জন এবং সারা পৃথিবীতে এই শ্রীমৎ ভাগবত তিনি প্রথম প্রভুপাদ যাকে বলা হয় অভয় চরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি 1963 সালে আমেরিকায় বসে এই ইস্কন তৈরি করেছেন। আমেরিকায় বসে ছোট্ট সংক্ষেপ নাম হচ্ছে ইস্কন, ISKCON, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কে কনসার্ভেশন। বাংলায় বলছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ। এটা উনি ভারতবর্ষের সন্তান হয়েও ভারতবর্ষে বসে উনি মানে তৈরি করেন, আমেরিকায় বসে তৈরি করেন। এর নাম দিলেন ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্ভেশন। তা সেই ইন্টারন্যাশনাল সোসাইটির পক্ষ থেকে তিনি এই শ্রীমৎ ভাগবত ইংলিশে রচনা করলেন। ইংলিশে রচনা, ইংলিশে হয়েছে 32টা খণ্ড। আজও প্রভুপাদ যে ঘরটার মধ্যে বসতেন মায়াপুর জেলে ওপরতলায় গিয়ে দেখতে পাবেন, পদ্মভবন, পদ্মভবনে আছে, আর শঙ্খ ভবনে আছে, শঙ্খ ভবন, শঙ্খ পদ্ম বটা আর চক্র, 4টি শঙ্খ চক্র বটা পদ্ম, 4 বিন্দু ওখানে। তা সেই শঙ্খ বিল্ডিংসে এই 32টা খণ্ড ইংলিশে আছে। সেই 32টা খণ্ডকে বাংলায় রচনা করলেন, বাংলায় অনুবাদ করলেন ভক্তি চারু স্বামী মহারাজ, যিনি এখন উজ্জয়িনী মন্দিরে রয়েছে। উনি তৈরি করেছেন ওই মন্দিরটা, উজ্জয়িনীতে ওই মন্দির তৈরি করেছেন। ভালো জায়গা উজ্জয়িনী। ওখানেও সেই কৃষ্ণ বলরাম যে সন্দীপনী মুনির আশ্রমে মাত্র 64 দিনের মধ্যে সমস্ত বেদ বেদাঙ্গ অর্জন করেছিলেন, সেই স্থানটাও আছে। এবং কৃষ্ণ বলরাম আর সুদামা এরা যে বাগানে কাঠ কাটতে গিয়েছিলেন সেই বাগানটাও এখন আছে। সেই বাগানের মধ্যে যে হারিয়ে গিয়েছিলেন, তাই না, অনেক ইতিহাস। সুদামা বিপ্র সেই বাগানে হারিয়ে যাওয়ার পর সন্দীপনী মুনি মানে গুরুমায়ের ভান্ডার থেকে কয়েক মুষ্টি ছোলা ভাজা নিয়েছিল আর কি। হ্যাঁ, বিন্দু নিয়েছিল যাতে খিদে পেলে যেন বাগানে গিয়ে আমরা খেতে পারি, তাই না। সুদামা বিপ্র সেই ছোলা ভাজা কটা নিয়ে যখন তারা হারিয়ে গিয়েছে, আর সুদামা বিপ্র খুব খিদে পেয়ে গেছে, ওখানে সব কটা খেয়ে ফেলেছে, সব কটা খেয়ে ফেলেছে। তারপরের দিন যখন আবার ভোর হয়ে গেছে তখন দেখা হয়েছে কৃষ্ণর সঙ্গে বাগানে ঘুরছে, তো ওরা রাস্তা হারিয়ে ফেলেছে, বিরাট ঝড় আর রাস্তা হারিয়ে ফেলেছে। সকালবেলায় উঠে বলছে আমাকে 4টি ছোলা ভাজা দে। সুদামা বিপ্র আর কথা বলতে পারছে না, সব খেয়ে গেলে, খিদে পেয়েছিল সব ঠিক, তোকে আর কোনোদিন কিছু দেবো না। কথাটি কিন্তু মনে রেখেছে, এত গরিব, সব দিন অন্ন জোটে না, ভিক্ষা করে খায়,
তা সেই সময়ের মধ্যে সেই সুরাট সুদামা বিপ্রর বাড়ি সুরাট, ওর পাশের বাড়িটাই হচ্ছে মহাত্মা গান্ধীর বাড়ি। আরে যাই হোক, গেলে পরে দেখতে পাবো সুরাট। তাই সেই সুরাটে সেখানে আজকে তৈরি করে দিয়েছে বিরাট, আবার রাজা আবার রিকনস্ট্রাকশন করেছে সেই সুদামার বাড়ি। তো সেই সুদামা বিপ্র স্ত্রী একদিন বলছে যে আজকে তোমার বন্ধু তো, তোমার তো ক্লাস ফ্রেন্ড, তোমার তো বন্ধু, তুমি দ্বারকার রাজা হয়েছে, গিয়ে কিছু চাও না ওকে? মনে পড়ে গেছে যে 16 বাজে দিয়ে আমি তো বন্ধুর কাছে যাইতে পারবো না, কিছু দেবো না বলেছে। আমার গোবিন্দ আমাকে কিছু দেবে না, তা আমি আর ওকে কোনো কিছু চাইবো। গোবিন্দকে অনেক অনুরোধ করেছে তার কিছু যাওয়া দেওয়া, বলতে পারছি না আমি 16 বাজে দিয়ে বলতে পারছি, যাও যাও একবার যাও, একবার যাও না। যাবো তো, কিন্তু আমার তো কিছুই নাই, দিলে বন্ধু নিয়ে যেতে হয়, কিছুই তো নাই, তাও যাওয়া না। আমি কয়েকটা ঘর দেখি উপায় সুরাট থেকে দ্বারকা 120 কিলোমিটার আর একটু বেশি, কয়েক ঘন্টা লাগলো তো, 60 টাকা ভাড়া নিল। হ্যাঁ ওরকমই হবে, 130 কিলোমিটার রাস্তা হবে। বাসে গেলাম, হরে কৃষ্ণ। দ্বারকায় গিয়েছে, দ্বারকায় রাজা কৃষ্ণ অনেক দূরে, 6-7টা গেট, সেখানে বসে আছে। সেখানে সব সহ বসে আছে, নিচে সুদামা। হ্যাঁ কৃষ্ণ আমার বন্ধু, দাঁড়াও এখানে দাঁড়াও আর খবর। আবার সেকেন্ড গেটে খবর, সেকেন্ড গেট বলছে ঠিক আছে দাঁড়াও, তার গেট ঠিক করতে করতে সপ্তম গেটে যখন গিয়ে খবর দিয়েছে, কৃষ্ণ তার আগে গিয়ে নিয়ে সে আমার বন্ধু দাম হয়েছে। কৃষ্ণ আর ঠিক থাকতে না পেরে সেই সিংহাসন থেকে ছুটিয়ে এসে বন্ধু তুমি এসেছো, তুমি এসেছো, আমার কথা তুমি মনে পড়েছে, কতদিন হয়ে গেল। কৃষ্ণ নিজের সিংহাসন থেকে ছেড়ে সুদামা বিপ্রকে বসিয়ে লক্ষ্মী তাড়াতাড়ি করে জল নিয়ে জল ছিল না, মানে সাজানো হয়ে গেছে। নদীতে জল ছিল না, তোমার তো সবটা চলে এলো। আমাদের এই সোসাইটিতে এরকম ব্রাহ্মণ আছে যার পদসেবা কৃষ্ণ করে, ফুল করে কই পদসেবা করে, নিজের মাথায় সিঞ্চন করলেন, লক্ষ্মীর মাথায় দিলেন, এবং আরো অন্যান্য যারা ভক্ত তাদের দেওয়ার পর রাত্রিবেলা সুদামা বিপ্র ঘুমাচ্ছে, লক্ষ্মী আর নারায়ণ দুজনে পদসেবা করছে। দেখছে লক্ষ্মী খালি বাইরে হাসছে, পায়ে বড় বড় কষ্ট করেছে, কষ্ট করে ঘুমাচ্ছে, পদসেবা করছেন লক্ষ্মী নারায়ণ। এই দেশভক্তি থাকার পর চাইতে পারছে না, 16 বাজে চাই, বারবার মনে পড়ে যাচ্ছে যে আমার স্ত্রীকে বলেছে যে গিয়ে বন্ধুটা